বন্ধুরা, আমরা তো সবাই অনেকে আমাদের মধ্যে সাইকেল চালাই, তাই না? তো সাইকেলের টায়ার অনেক সময় কি হয় বলো তো, বিভিন্ন কারণে ফেটে যেতে পারে। দেখা যায় পাম্প করার সময় ফেটে যেতে পারে, কিংবা তোমার যদি কোনো পিন ফুটে তাহলে ফেটে যেতে পারে। তোমরা কি জানো এই সাইকেলের টায়ার যখন ফেটে যায় তখন কিন্তু একটি তাপগতীয় প্রক্রিয়া সম্পাদিত হয়, আর যে তাপগতীয় প্রক্রিয়াটি হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো এটা কেন হয়? কারণ হচ্ছে সাইকেলের টায়ার যখন ফেটে যায় তখন কিন্তু এই যে হঠাৎ করে ফেটে যাবে, এই হঠাৎ করে ফেটে যাওয়া কথাটা যখন রিলেটেড থাকবে তখনই মনে রাখবে যে তাপগতীয় প্রক্রিয়া যেটি সম্পাদিত হয় সেটি হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয়। এর কারণটা হচ্ছে আসলে হঠাৎ করে হলে তাপের যে পরিবর্তন সেটা আসলে শূন্য হয়ে যায়। আচ্ছা, এখন আমরা এখানে একটি অঙ্ক দেখতে পাচ্ছি যে সাইকেলের টায়ারের মধ্যে বাতাসের চাপ ছিল 5 অ্যাটমসফিয়ার। হঠাৎ করে যদি সাইকেলের টায়ার ফেটে যায় তবে টায়ার হতে নির্গত বায়ুর তাপমাত্রা কত হবে? কখনো কি সাইকেলের টায়ার ফাটিয়ে দেখেছো? কখনোই দেখোনি, কারণ এটা আসলে করাটা খারাপ একটা জিনিস। তো এটা তোমরা একটা ভাবে করতে পারো, যেটা হচ্ছে যে একটা বেলুনকে ফুলিয়ে সেটা পিন দিয়ে তুমি যদি ফুটা করে দাও, তুমি দেখবে বেলুন থেকে যে বাতাসটা আসছে সেটা একটু ঠান্ডা বলে মনে হবে। তো আমরা এখন এই ব্যাপারটাই দেখব যে হ্যাঁ, সাইকেলের টায়ারটা যখন ফেটে যাচ্ছে তখনও যে বাতাসটা নির্গত হবে সেটা একটু ঠান্ডা বলে মনে হবে। এর কারণ হচ্ছে সাইকেলের মধ্যে যে বায়ুটা ছিল সেটা মূলত বায়ুমণ্ডলের তাপমাত্রা, সেই তাপমাত্রার সমান ছিল। যখন তাপগতীয় প্রক্রিয়াটি সম্পাদিত হয় তারপরে তাপমাত্রার যে পরিবর্তনটি হয় বা তাপমাত্রা নতুন যেটি হয় বাতাসের, সেটি আসলে এই তাপমাত্রা থেকে আমরা দেখব কম আসবে, এবং সেটাই আমরা এখন দেখব রুদ্ধতাপীয় প্রক্রিয়ার চাপ এবং তাপমাত্রা সমীকরণের মাধ্যমে। কারণ এখানে আমাকে চাপটি দেওয়া আছে এবং তাপমাত্রাটি দেওয়া আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাইকেলের টায়ারের মধ্যে চাপ ছিল ইনিশিয়ালি 5 অ্যাটমসফিয়ার। যেহেতু বায়ুমণ্ডলের তাপমাত্রাতেই সাইকেলটি থাকবে বা সাইকেলের টায়ার থাকবে বা সাইকেলের টায়ারের মধ্যে বায়ু থাকবে, তাহলে আমাদের সেটার তাপমাত্রা হবে প্রাথমিকভাবে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 30 যোগ 273 ইজ ইকুয়ালস টু আমার 303 কেলভিন। তো যখন বায়ু মানে আমার যখন টায়ারটি ফেটে যাবে তখন আমার P2 কত হবে? আমাদের কোশ্চেনে কিন্তু সেটি দেওয়া নাই, তো বুঝে নিতে হবে যে সেটি চাপ আসলে বায়ুমণ্ডলের চাপের সমান হয়ে যাবে। তার মানে হচ্ছে সেটি 1 অ্যাটমসফিয়ার হবে, এবং আমাদের T2 ইকুয়ালস টু কত এটা নির্ণয় করতে বলা হচ্ছে। তো আমরা জানি যে চাপ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক হচ্ছে P1 টু দ্য পাওয়ার গামা ইন্টু T টু দ্য পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু ধ্রুবক। তার মানে এটা P1 T1 হবে, আর এদিকে P2 1 মাইনাস গামা T টু দ্য পাওয়ার গামা বা T টু দ্য পাওয়ার গামা। আমাদের বের করতে হবে হচ্ছে T2। তো তাহলে আমরা লিখতে পারি T টু দ্য পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু P1 1 মাইনাস গামা T1 গামা ডিভাইডেড বাই P2 1 মাইনাস গামা। তো তাহলে আমাদের আসছে T টু দ্য পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু P1 কত 5। আচ্ছা, বাতাসের জন্য গামা কত হবে 1.4। তো তাহলে আমাদের এখানে আসছে 1 মাইনাস 1.4। T1 এর ভ্যালু কত? T1 এর ভ্যালু হচ্ছে 303 টু দ্য পাওয়ার 1.4 ডিভাইডেড বাই P2 কত 1 মাইনাস 1.4। এখন আমরা তাহলে এখানে কি পাচ্ছি? আমরা পাচ্ছি T2 টু দ্য পাওয়ার 1.4 ইজ ইকুয়ালস টু 5 1 মাইনাস 1.4 ইন্টু 303 টু দ্য পাওয়ার 1.4 ডিভাইডেড বাই 1 টু দ্য পাওয়ার 1 মাইনাস 1.4। আমাদের আসছে হচ্ছে এখানে তাহলে 1564.702 কেলভিন। এখন আমরা যদি T2টা বের করতে চাই তাহলে হবে এটা টু দ্য পাওয়ার 1 বাই 1.4, দ্যাট ইজ আমাদের T2 এর ভ্যালু আসবে দেখো আমার T2 এর ভ্যালু আসছে 191.31 কেলভিন। অবশ্যই T2টা T1 এর থেকে বুঝতেই পারছো ছোট হচ্ছে, তাহলে যেটা হবে বাতাস যেটা বের হয়ে আসবে তার তাপমাত্রা কিন্তু আগে যে বাতাসের তাপমাত্রা ছিল তার থেকে কম। তার মানে নির্গত বাতাসটা একটু ঠান্ডা বলে আমাদের কাছে মনে হবে, এবং বেলুন ফেটে গেলে কিন্তু এই ব্যাপারটি আলটিমেটলি হয়। আজকের মতো ভিডিওটি তোমাদের জন্য এ পর্যন্ত।